আমরা চুজ ফাংশনের কাজ দেখব, কিভাবে চুজ ফাংশনকে আমরা অ্যাক্সেস করতে পারি। উদাহরণস্বরূপ বলি, ধরো তোমার কাছে এ লার্জ নাম্বার অফ আইটেম আছে, তুমি সেই আইটেমগুলোকে একটা নাম্বার দিয়ে অ্যাক্সেস করতে চাইছো। কিভাবে ফাংশনটা লিখছি দেখো, ইজ ইকুয়াল টু চুজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম ভ্যালু 1, এই যে ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, ভ্যালু 4 অ্যান্ড শো অন। এইগুলো হচ্ছে তোমার আইটেমগুলো। তুমি এতগুলো আইটেম রেখেছো। এবার এই কোডিংটা যদি তোমার কাছে থাকে তাহলে তোমাকে বারবার টাইপ করতে হবে না, শুধু মনে রাখলেই হবে যে কোন ইন্ডেক্সে কে আছে। যেমন আমরা একটু মনে রাখার চেষ্টা করি, অ্যাপেল আছে ফার্স্ট, ম্যাঙ্গো তারপর জ্যাকফ্রুট 3 নম্বর, অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, পাইনঅ্যাপেল, গ্রেপস, ডেটস, পিয়ার। এইখানটা হচ্ছে আমাদের ইনপুট ঘর, যেখানটাতে আমরা জাস্ট নাম্বারটা পুট করলে এই ঘরটাতে সেই আইটেমটা দেখাবে। ধরো 3 নম্বরে কে ছিল, অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট ছিল 3 নম্বরে। তাহলে এখানটাতে যদি 3 বসাই, দেখো জ্যাকফ্রুট একবারে অ্যাক্সেস হয়ে গেল, আমাকে টাইপ করতে হলো না। আবার একইভাবে দেখো এখানে একটা ফাংশন দিয়ে রেখেছি, ইজ ইকুয়াল টু চুজ, কিছু খেলার নাম দেওয়া আছে আর কি। চুজ, এটা হচ্ছে ইনপুট ঘর, এটা ইনপুট ঘরকে ইন্ডিকেট করছে, অর্থাৎ এই ঘরটাতে, যে ঘরটাতে আমরা ইন্ডেক্সটা বসাবো। তারপরে কমা দিয়ে আইটেমগুলো দেওয়া আছে, ক্রিকেট, ফুটবল, টেনিস, বেসবল, হকি। তোমার যত খুশি তুমি এরকম আইটেম বাড়িয়ে যেতে পারো। তাহলে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। এখন আমরা অ্যাক্সেস করতে চাইছি, যেমন এইখানে 4 দেওয়া আছে, বেসবল 4 নম্বরে আছে, তাই এখানে বেসবল দেখাচ্ছে। এখন আমরা যদি এখানে 7 বসাই, 7 বসালে আমরা কি দেখব, বসাই 7, আমাকে দেখো চেজটাকে আলাদা করে টাইপ করতে হলো না। এটা যদি আমরা 5 বসাই, হকি,